নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, ছানার মুড়কি। ছানার মুড়কি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, আর 200 গ্রাম পনিরের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। এটা আপনারা ঘরে তৈরি ছানা দিয়েও বানিয়ে নিতে পারবেন। প্রথমে পনিরটা আমি পিস পিস করে কেটে নেব। বেশি মোটা করে কাটছি না, একটু পাতলা পাতলা করে কেটে নেব। আর এই মুড়কিটা বানানোর জন্য যে পনিরটা আপনারা নেবেন সেটা সবসময় চেষ্টা করবেন পনিরটা যেন একটু ড্রাই থাকে, মানে জল জল যেন না থাকে পনিরের মধ্যে। এখানে আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই চিনিটা আমি কাপের মধ্যে এরকম মেপে দিচ্ছি। 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দেব 1 কাপ জল। যতটা চিনি তার হাফ জল। চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে। চিনি আর জলের মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে। ঠিক যতটা চিনি নেব তার অর্ধেকটা জল দিতে হবে, তবেই ছানার মুড়কিটা যেটা বানাবো তবে ওটা পারফেক্ট সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এখন খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আমি চিনির মধ্যে দিয়ে দেবো 3-4 ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে চিনির মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা উপরে উঠে আসবে। ক্রমাগত খুন্তিটা চালাতে হবে। খুবই সহজ পদ্ধতি। এখন আমি দেখে নিই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে কিনা। এই যে হাতের মধ্যে একটা তার তার ব্যাপার চলে আসছে, তার মানে এখন আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি ছানার এই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে এটা মেশাতে হবে, আর খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। 6 থেকে 8 মিনিট ধরে আমি এইভাবে নেড়ে নেড়ে এটা রান্না করে নিচ্ছি। এখন পনিরের কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলিশ হয়ে গেছে হালকা, আর চিনি শিরাটা বেশ সাদা হয়ে এসছে। তার মানে এখন এটা প্রায় হয়ে এসছে। পনিরগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে মুড়কির জন্য। এখন আমি 2টো ছোট এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তা গন্ধটা খুব সুন্দর হবে। এখন আমি একটু চেক করে নেব এটা হয়ে গেছে কিনা। এখানে একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি বাটিতে। এর মধ্যে একটুখানি কয়েক ড্রপ এই চিনি শিরাটা ফেলে দেখব এটা তলায় চলে যাচ্ছে কিনা। যদি নিচে গিয়ে জমে যায় তার মানে বুঝে নেব এটা হয়ে গেছে। এটা পুরো এক জায়গা হয়ে এরকম জমে যাচ্ছে, মানে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই অফ করে দেওয়ার পরে এখানে ক্রমাগত এরকম নেড়ে যেতে হবে। যতক্ষণ নাড়তে থাকবো এটা পনিরের গায়ে এই চিনির শিরাটা মিশে যাবে।
এটা নিজের থেকেই আপনা আপনি এটা চিনির রসটা এর গায়ে শুকিয়ে যাবে, কোনো জাল দেওয়ার দরকার নেই। দেখুন আমি যেভাবে করছি এইভাবে শুধু ক্রমাগত নাড়তে হবে। আস্তে আস্তে চিনির রসটা কেমন সাদা হয়ে যাচ্ছে আর ছানার গায়েতে পুরো টেনে নিচ্ছে। এইখানে কিন্তু খুন্তিটা থামালে চলবে না, সমানে নাড়তে হবে। খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। রেডি হয়ে গেছে, আমি এখন প্লেটে ঢেলে দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে ছানার মুরগি, একদম দোকানের মতো দারুণ টেস্টি এই ছানার মুরগি। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য।